Hello and welcome back to our YouTube channel Learning Days. আজ আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসের টপিক বাইনারি সার্চ। আগের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা লিনিয়ার সার্চ এর প্র্যাকটিক্যাল করে দেখেছি এবং কোড রান করিয়ে তার আউটপুটও দেখেছি। আজকে আমরা বাইনারি সার্চ নিয়ে জানব। এখানে আমরা বাইনারি সার্চের যে কোড সেটা সেম অ্যাজ টার্বোসি প্লাস প্লাসই রান করে দেখব এবং এর সাথে আমাদের এই ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আজকের ভিডিও, কারণ আমরা বাইনারি সার্চের ড্রাই রান করে প্রত্যেক স্টেপ খুব ডিটেলে লক্ষ্য করে দেখব। ড্রাই রান মানে বাইনারি সার্চ কম্পিউটারের ভিতরে কিভাবে রান হচ্ছে সেটা আমরা প্রত্যেকটা স্টেপে আমরা খুব ডিটেলে লক্ষ্য করে দেখব। আশা করি আমাদের বাংলা ভাষায় কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের এই ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে এবং তোমরা মনোযোগ দিয়ে তা করছো। ক্লাস রিলেটেড কোনো তোমাদের কোশ্চেন্স থাকলে প্লিজ আমাদের কমেন্ট করে জানিও, এবং তোমরা যদি তোমাদের ডাউটস আমাকে না বলো তাহলে আমার পক্ষে তোমাদেরকে ভালো করে বোঝানোটা একটু ডিফিকাল্ট। আশা করব তোমরা আমাকে এই সহযোগিতাটা করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের চ্যানেল শেয়ার করো, যার ফলে তোমাদের ফ্রেন্ডসরাও আমাদের চ্যানেল থেকে জিনিস শিখতে জানতে এবং বুঝতে পারে। তো আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাইবো। এক নম্বর, আমাদের এই চ্যানেলে আমরা খুব দ্রুতই কম্পিউটার নেটওয়ার্কসের যে ভিডিও সেগুলো নিয়ে আসতে চলেছি। আমাদের আর একটা ভিডিও এখানে আসবে ডেটা স্ট্রাকচার নিয়ে, সেটা হচ্ছে বাবল শর্টের প্র্যাকটিক্যাল ক্লাস। তারপর আমাদের এই প্লেলিস্ট কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ক্লাস 11-এর ডেটা স্ট্রাকচার রিলেটেড পুরো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমরা হয়তো আর একটা বা দুটো ক্লাস আরও এক্সট্রা অ্যাড করবো, বাট সেটা এক্সামের আগে যেখানে তোমাদেরকে ইন ডিটেলে আমি কোশ্চেন্স কিছু আলোচনা করবো স্লাইডসে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, আমি ভাবছিলাম লাইভে আসার কথা। লাইভে এসে হয়তো তোমাদেরকে আমি কোশ্চেন্স আনসার করলাম এবং তোমাদের কোন ডাউটস থাকলে সেগুলো তোমরা বললে, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ, যে কোনটা করলে তোমাদের বেশি ভালো হয় এবং কোনটাতে তোমাদের সুবিধা হবে। তো আজকের বাইনারি সার্চ এর প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করা যাক। বাইনারি সার্চ ইজ এ সার্চিং টেকনিক where we can search efficiently in a sorted array। অর্থাৎ বাইনারি সার্চকে আমরা কেবলমাত্র সর্টেড অ্যারের উপরেই ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ বাইনারি সার্চের ধরনটাই সর্টেড অ্যারের উপরেই বেস করে। তো বাইনারি সার্চ করার আগে আমরা আমাদের স্টেপগুলো এক করে দেখে নেবো। বাইনারি সার্চের অ্যাকচুয়ালি আমরা দুরকমভাবেই করতে পারি, একটা লুপ দিয়েও করতে পারি, একটা রিকারশন দিয়েও করতে পারি। লুপ দিয়ে আমরা যেহেতু লিনিয়ার সার্চ করলাম এবং আমাদের যেহেতু রিকারশন সিলেবাসের মধ্যে রয়েছে, তো আমার মনে হলো রিকারশনটা যদি তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই কোড করে যে কীভাবে রিকারশন হয়, তাহলে সেটা তোমাদের দুদিকেই হেল্প হবে, একটা রিকারশনটা বুঝতে আর একটা বাইনারি সার্চটা তো হচ্ছেই। তো রিকারশন ইউজ করলে তোমাদের একটা সুবিধা হবে যে যেহেতু রিকারশন আমাদের ক্লাস 11-এর টপিকের মধ্যেই ইনক্লুডেড, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমাদের রিকারশনটাও বোঝা হবে আর বাইনারি সার্চটা তো বোঝা হচ্ছেই। তো সেই জন্য আমি বাইনারি সার্চটা রিকারশন দিয়ে করারই চিন্তাভাবনা করলাম। তো আমরা এক এক করে স্টেপগুলো দেখে নেবো কীভাবে আমরা বাইনারি সার্চটা রিকারশন দিয়ে সলভ করতে পারি। প্রথমে আমরা একটা শর্টেড অ্যারে মেমোরিতে স্টোর করব। এটা আমরা ইউজার ইনপুট নিয়ে সেটাকে শর্ট করতে পারি, বাট শর্ট যেহেতু আমাদের এখনও শিখিনি, সেহেতু আমরা প্রথমে যে ইনপুটটা নেবো সেটাই আমরা শর্ট করে রেখে দেবো। তো তাতে কী হবে, আমাদের ফার্স্টের দিকে যে কাজটা সেটা ইজি হয়ে থাকবে। ওইটা যদি বাইনারি সার্চের সাথে কোনো সম্পর্ক নেই, তো তোমরা ডাইরেক্ট এরকমভাবে ইনপুট নিতে পারো। দেন আমরা কী করবো, আমরা একটা ইন্টিজার এলিমেন্ট ইনপুট নেব ইউজারের কাছ থেকে, যেখানে যে এলিমেন্ট আমরা সার্চ করতে চলেছি সেটা, বা এখানে আমরা এলিমেন্টটা ডাইরেক্ট স্টোরও করে দিতে পারি। লিনিয়ার সার্চের সময় তো আমরা দেখলাম কীভাবে ইনপুট নেওয়া হয় একটা ইন্টিজার, তো সেকেন্ডটা তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো বা নাও করতে পারো। আমি ডাইরেক্ট ইনপুটই নিয়ে নেবো।
দেন ক্রিয়েট এ রিকার্সিভ ফাংশন, অর্থাৎ আমাদের যে বাইনারি সার্চের ফাংশনটা সেটা আমরা একটা আলাদাভাবে ক্রিয়েট করব। তো এখানে বাইনারি সার্চের এই যে প্র্যাকটিক্যাল ক্লাসটা সেটা একটু অন্য হতে চলেছে, কারণ এখানে তোমাদের অনেক রকমের কনসেপ্ট তোমরা একসাথে বুঝতে পারবে। এক তো ফাংশন বুঝতে পারবে, দেন তারপরে রিকার্সিভ ফাংশন যেটা সেটাও বুঝতে পারবে, দেন তারপরে বাইনারি সার্চ ইটসেলফ মানে নিজের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং একটা পদ্ধতিতে হয়ে থাকে। তো সেটা আমি তোমাদেরকে ডিটেলে দেখাতে চলেছি ড্রাই রানে, তো সেটাও তোমরা খুব ভালোভাবে এখানে বুঝতে পারবে। তো বাইনারি সার্চের যে রিকার্সিভ ফাংশনটা সেখানটাতে আমরা কী করব, সেখানটাতে আমরা এই 4টে কাজ করে থাকি মূলত, এবং এটা আমরা রিপিটেডলি করতে থাকি যতক্ষণ না আমাদের যে কোডটা সেটা রান মানে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে অ্যারেটা সেটা শেষ হয়ে যাচ্ছে, কিংবা আমরা আমাদের যে এলিমেন্ট সেটা খুঁজে পেয়ে যাচ্ছি। দুটো না হওয়া পর্যন্ত আমরা এই স্টেপগুলো ফলো করি। তো স্টেপগুলো কী কী? স্টেপগুলো হতে থাকে যে আমরা প্রথমে একটা অ্যারে নিই, তো অ্যারেটার একটা স্টার্ট পয়েন্ট থাকে, একটা স্টপ পয়েন্ট থাকে। তো আর আমরা মিডিলটা কীভাবে ক্যালকুলেট করি? মিডিলটা আমরা ক্যালকুলেট করি স্টার্ট প্লাস স্টপ বাই 2 করে আমরা যে মিডিল পয়েন্টটা সেটা ক্যালকুলেট করি। দেন মিডিল পয়েন্টটাকে ম্যাচ করে দেখি এলিমেন্টের সাথে, যদি দেখি যে পাওয়া যাচ্ছে তাহলে আমরা মিডিল পয়েন্টের যে লোকেশন সেটা রিটার্ন করে দিই। যদি না পাওয়া যায়, মিডিল পয়েন্টের থেকে যদি এলিমেন্ট যেটা আমরা খোঁজ করছি সেটা যদি বড় হয়ে থাকে তাহলে আমরা অ্যারের ডান সাইডটা চেক করব, যদি ছোট হয় তাহলে তার বাঁ সাইডটা চেক করব। এবং যদি একটা পয়েন্ট চলে আসে এরকম, যে পয়েন্টটাতে আমাদের স্টার্ট পয়েন্টটা এন্ড পয়েন্টের থেকে বড় হয়ে যায়, মানে একটা অ্যারের স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্টের থেকে কখন বড় হতে পারে না, তো যদি সেটা হয়ে যায় তো সেটা হয়ে যায় আমাদের টার্মিনেটিং কন্ডিশন। তার মানে আমাদের যে এলিমেন্ট আমরা খুঁজতে চাইছি অ্যারেতে সেটা আমাদের অ্যারেতে নেই। এটাই শুনে একটু হয়তো কমপ্লিকেটেড লাগলেও কোডগুলো আমরা দেখতে পাবো যে এটা অতটাও কমপ্লিকেটেড না। তো প্রোগ্রাম শুরু করা যাক। এখানে জাস্ট আমি ফাংশনটা লিখে রাখলাম, মানে ফাংশনের যে বডিটা সেটা আমি এখানে ডিক্লেয়ার করিনি বা কোনো কিছু করছি না, জাস্ট আমি অ্যাজ এ প্লেস হোল্ডার মানে এমনি জাস্ট লিখে রাখার জন্য লিখে রাখছি। তো এখানে আমি একটা কমেন্টও করে দিতে পারি আপাতত এটাকে। দেন ভয়েড মেন, আমাদের সেই টেমপ্লেট যেটা ইউজ করি আমরা অলওয়েজ, এগুলো আমাদের লিখতেই হয়। ক্লিয়ার স্ক্রিন, গেট ch, রিটার্ন, এগুলো আমাদের কোড করার সময় লিখতেই হয়। দেন এখানে আমাদের ফার্স্ট স্টেপটা আমরা এখানে করতে চলেছি, সেটা হচ্ছে মেকিং এ শর্টেড ইন্টিজার ARR, ইন্টিজার এটাকে ARR দিয়ে আমরা বলছি। তো সেখানে আমরা কিছু সংখ্যা স্টোর করব, 1 থেকে 10 পর্যন্ত স্টোর করি আমরা আপাতত। 10 পর্যন্ত আমরা স্টোর করেছি, যেহেতু এখানে আমরা অ্যারেটাকে একই সাথে স্টোর করে নিচ্ছি, তো সেই জন্য আমাদেরকে এখানে অ্যারের যে সাইজটা সেটা মেনশন না করলেও চলে। দেন ইন্টিজার এলিমেন্ট ELEMENT বলে লেখার জন্য আমার একটু টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে, তো আই হোপ তোমরা আমাকে ক্ষমা করবে। তো 7 এলিমেন্ট উই ওয়ান্ট টু সার্চ, এটা সেই এলিমেন্টে যেটা আমরা খোঁজ করতে চাইছি। দেন তারপর আর কি, তারপর ক্লিয়ার স্ক্রিনের পরে করতে হবে সব কিছু, নাহলে আউটপুট স্ক্রিনের কোনো কিছু আসবে না। দেন আমরা এখানে বাইনারি সার্চটাকে কল করব। সেখানে কিছু প্যারামিটার্স পাঠাবো, printf। দেন এখানে আমরা আমাদের যে আউটপুট সেটা এখানে প্রিন্ট করে দেবো। তো ঠিক আছে, প্রথমে আমরা এটা করে নিলাম। তো এরপর আমরা বাইনারি সার্চের যে ফাংশনটা সেটা করব। এটা যে ফাংশনটা সেটা আমি করতে চলেছি এখানে, সেটা জাস্ট এখানে আমি লিখলাম। তো এখানে আমাদের যে অ্যারেটা আমরা যে অ্যারেটার উপরে সার্চটা পারফর্ম করব সেই অ্যারেটা আমরা এখানে পাস করব। ARR লিখেছি, তো এখানে আমি ARRই লিখলাম, যেহেতু এটা একটা অ্যারে সেই জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, যাতে এটা অ্যারেটা বোঝানো যায় যেটা আমি অ্যারে একটা ইনপুট দিচ্ছি। দেন তারপর আমরা এই ফাংশনটাতে আর কি ইনপুট নেব, এই ফাংশনটাতে আমরা স্টার্ট আর এন্ড যেটা ইন্ডেক্সগুলো
সেগুলো ইনপুট নেবো। ইন্টিজার স্টার্ট, ইন্টিজার এন্ড নেব, অ্যান্ড ইন্টিজার এলিমেন্ট, মানে যে এলিমেন্ট আমরা খোঁজ করছি সেই এলিমেন্টটাকে আমরা অ্যাজ এ ইনপুট নেব। এই ইনপুটটা কোথা থেকে আসবে? এই ইনপুটটা কিন্তু আমরা ইউজার ইনপুট নিচ্ছি না, এই ইনপুটটা আসবে এই মেন থেকে। অর্থাৎ এই মেন ফাংশনে যখন আমরা এই বাইনারি সার্চ ফাংশনটাকে কল করব তখন আমাদেরকে এই ব্র্যাকেটের মধ্যে এই ভ্যালুগুলোকে পাস করতে হবে। এরকমভাবে আমরা একটা ফাংশনকে কল করি। আর এটা হচ্ছে একটা ফাংশনের ডিক্লারেশন। মানে এখানে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করছি যে এই ফাংশনটা এরকম হবে। তো এখানে যেহেতু আমি ফাংশনটাকে ডিক্লেয়ার আর ডিফাইন দুটো একসাথেই করবো। ডিক্লেয়ার মানে জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটু। ডিক্লেয়ার মানে জাস্ট এই লেখাটা হচ্ছে ডিক্লেয়ার, অ্যান্ড দেন এই ফাংশনটাকে আমি ডিফাইন পরেও করতে পারি, বাট আমি একই সাথে ফাংশনটাকে ডিক্লেয়ার আর ডিফাইন দুটো একসাথে করবো। ডিফাইন করা মানে ফাংশনটার ভিতরে যে লেখাগুলো, অর্থাৎ ফাংশনটা কী করবে বা কিছু, সেগুলোকে ফাংশন ডিফাইনিং দ্য ফাংশন বলে, অর্থাৎ ফাংশনটাকে আমি ডিফাইন করছি সেটা বলে। তো এখানে আমি ফাংশনটাকেও ডিফাইন করবো অবভিয়াসলি। তো ইন্টিজার মিড বলে একটা আমাদেরকে ইন্টিজার নিতে হবে, যেটার ভ্যালু হবে স্টার্ট প্লাস এন্ড বাই 2, অর্থাৎ স্টার্ট ভ্যালু আর এন্ড ভ্যালুর যে অ্যাভারেজ সেটা হবে আমাদের মিড ভ্যালু। দেন আমরা এখানে একটা মানে দেন এখানে আমরা যে স্টেপগুলো 4 নম্বরে ছিল সেগুলো এক এক করে এখানে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে আছে ইফ স্টার্ট ইন্ডেক্স গ্রেটার দেন স্টপ ইন্ডেক্স, দেন উই উইল স্টপ দ্য ফাংশন অ্যান্ড রিটার্ন -1। অর্থাৎ যদি স্টার্ট আর স্টপ ইন্ডেক্স, মানে স্টার্ট ইন্ডেক্সটা স্টপ ইন্ডেক্সের থেকে বড় হয়ে যায় তাহলে আমরা রিটার্ন করে দেবো -1। অর্থাৎ আমাদের এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে মানে অ্যারেটার মধ্যে আমরা যে আমাদের এলিমেন্ট সেটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমরা এটা রিটার্ন করে দেবো। তো স্টার্ট গ্রেটার দেন স্টপ এটা হয়ে গেলে দেন রিটার্ন -1 আমরা এই জন্য পাঠাচ্ছি, এটা ডিনোট করার জন্য যে -1 ভ্যালুটা কোনো কিছু একটা অ্যারের ইন্ডেক্স হতে পারে না, অন্তত সিএতে নয়, পাইথনে হয়। তো সিএ -1 বলে আমাদের কোনো ইন্ডেক্স হয় না। তো যাতে এটা বোঝা যায় যে এটা একটা ইনভ্যালিড ইন্ডেক্স, যার থেকে আমি বুঝতে পারবো যে আমাদের যে আমাদের যে এলিমেন্ট যেটা আমরা সার্চ করছি সেটা আমাদের অ্যারের মধ্যে নেই, সেটা বোঝানোর জন্য আমরা -1 রিটার্ন করছি। ইফ যদি মিড অ্যারের মিড, অর্থাৎ মিড ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা এলিমেন্টের সাথে ইকুয়াল হয়, তাহলে কী হবে, তাহলে আমরা যে এলিমেন্টটা সেটা খুঁজে পেয়ে গেছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি রিটার্ন করব, রিটার্ন মিড, অর্থাৎ মিড ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা রিটার্ন করব। এখানে আমি কমেন্টগুলো করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা কি করছে। এলিমেন্ট ফাউন্ডে লিখলাম খালি ফাউন্ড। ইফ যদি অ্যারে মিডটা যদি গ্রেটার দেন এলিমেন্ট হয়, দেন আমাদেরকে লেফট পার্ট যেটা সেটাকে সার্চ করতে হবে, রিটার্ন এখানে আমি কমেন্ট করে দিই। লেফট পার্ট রিটার্ন বাইনারি সার্চ। এখানে আমি জিনিসটা লিখে নিচ্ছি আগে, তারপর তোমাদেরকে আমি বলে বোঝাচ্ছি কি করলাম। অ্যারে দেন যেহেতু আমরা লেফট পার্টে সার্চ করছি তো এখানে স্টার্টটা সেম থাকবে, দেন এন্ড যেটা হবে মিড -1। if array mid less than element, যদি অ্যারের মিডটা এলিমেন্টের থেকে ছোট হয় তাহলে আমাদেরকে রাইট পার্টটা সার্চ করতে হবে,
তো আমাদের কাছে যদি একটা অ্যারে থাকে, এখানে আমি অ্যারেটা একটু কমেন্ট করে লিখছি। তো এক্ষেত্রে যদি আমরা 6 এলিমেন্টকে সার্চ করি, আমাদের এখানে প্রথমে মিডল এলিমেন্ট হচ্ছে 5। তো 5-এর পর যদি আমরা 6 এলিমেন্টটা সার্চ করে থাকি, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আবার আমাদেরকে এই পার্টটার উপরে বাইনারি সার্চটা পারফর্ম করতে হবে। বাইনারি সার্চটা এই পার্টটার উপরে পারফর্ম করলে আমাদের তখন মিড এলিমেন্ট হবে 8। তো 8টার থেকে যেহেতু 6টা ছোটো, সেক্ষেত্রে তখন এই যে পার্টটা 7 আর 8, তখন এইটার উপরে আমাদের বাইনারি সার্চটা পারফর্ম করতে হবে। তো সেই জন্য আমাদের এখানে লজিকটা ঠিক ওরকমভাবেই কাজ করছে। আমরা যখন ড্রাই রান করে দেখব, তখন আরও ভালোভাবে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। তোমাদেরকে এমনি একটু উপরে আমি বোঝানোর জন্য এটা বলে রাখলাম। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা বাইনারি সার্চ বলে ফাংশন নিয়েছি, যে ফাংশনটাতে আমরা একটা অ্যারে পাস করছি, তার সাথে স্টার্ট ইন্ডেক্স যেটা সেটা পাস করছি, এন্ড ইন্ডেক্স যেটা সেটা পাস করছি, আর যে এলিমেন্টটা সার্চ করতে চাইছি সেই এলিমেন্টটা পাস করছি। দেন কি হচ্ছে, দেন আমাদের যে মিডটা সেটা আমরা ক্যালকুলেট করছি। মিডটা হচ্ছে মাঝের যে ইন্ডেক্সটা, অর্থাৎ যদি 10টা এলিমেন্ট থাকে তো তার মাঝের ইন্ডেক্স হচ্ছে 5। তো সেটা আমাদের কীভাবে শুরু করতে, মানে স্টার্ট ইন্ডেক্স আর এন্ড ইন্ডেক্সের যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিড ইন্ডেক্স যেটা সেটা পেয়ে যাব। দেন তারপরে যদি স্টার্টটা স্টপের থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে -1 রিটার্ন করতে হবে। আর যদি মিডটা এলিমেন্টের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে আমাদের যে এলিমেন্ট সেটা আমরা খুঁজে পেয়ে গেছি, তখন আমরা যে মিড ইন্ডেক্সটার পজিশানটা সেটা রিটার্ন করে দেবো। দেন যদি আমাদের মিডটা যেটা সেটা এলিমেন্টের থেকে যদি বেশি হয়, তখন আমাদেরকে লেফট পোর্শন যেটা অ্যারেটা সেটাকে সার্চ করতে হবে। অ্যারেটা লেফট পোর্শন কীভাবে আমরা বুঝতে পারবো, তো আমি আরেকবার অ্যারেটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো এই অ্যারেটা যদি হয়, এটা যদি 5টা যদি আমি প্রথমে ইনিশিয়ালি মিড ধরে নিচ্ছি, এখানে আমি একটা অ্যাড করে দিই 9। তো এখানে যদি 5টাকে আমরা মিড ইনিশিয়ালি ধরে নিই, তো লেফট পজিশন হচ্ছে 1 থেকে 4, আর এর রাইট পজিশন হচ্ছে 6 থেকে 9। তো সেক্ষেত্রে মানে এই যে 1 থেকে 4, এক্ষেত্রে এর যে ইন্ডেক্সটা সেটা কত হবে, একটা হচ্ছে 0, 4টা হচ্ছে 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত রয়েছে। তো সেক্ষেত্রে কী হবে, যেহেতু আমাদের স্টার্ট ইন্ডেক্সটা এখানে চেঞ্জ হবে না, স্টার্ট ইন্ডেক্সটা সেমই থাকবে, তো সেই জন্য আমরা স্টার্টটাকে অ্যাজ ইট ইজ নিচ্ছি। দেন যে এন্ড ইন্ডেক্সটা সেটা হচ্ছে মিড -1, অর্থাৎ 5-এর যে ইন্ডেক্স তার থেকে 1 কম, অর্থাৎ এই পোর্শনটা সেইভাবে আমরা বুঝতে পারবো, মানে কম্পিউটার সেইভাবে এটা বুঝতে পারবে যে এই এতদূর পর্যন্ত আমাদের এখানে আমরা এই ইয়েটার মধ্যে পাঠাচ্ছি, বাইনারি সার্চ যে ফাংশনটা তার মধ্যে পাঠাচ্ছি এন্ড ইন্ডেক্সটা, অর্থাৎ তখন আমরা এই অ্যারেটার মধ্যে সার্চটা আবার করব। দেন যদি মিডটা যদি এলিমেন্টের থেকে ছোটো হয়ে যায়, তখন কী হবে, তখন আমাদেরকে সার্চটা করতে হবে তার রাইট পজিশনে, অর্থাৎ যে আমাদের অ্যারেটা তার রাইট পোর্শনে আমাদের সার্চিংটা হবে। এবং সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যে মিডটা থাকবে সেটা হয়ে যাবে তার যে স্টার্ট পজিশন সেটা হয়ে যাবে 6 থেকে, অর্থাৎ তো 6-এর যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সটা থেকে 9 পর্যন্ত ইন্ডেক্স যেটা সেটা হবে অ্যারেটার অ্যারেটা অ্যাকচুয়ালি পুরো অ্যারেটা সেটাই হবে। তো সেক্ষেত্রে আমরা কী করছি, মিড +1 করছি, অর্থাৎ যেহেতু মিডটা 5, তো মিড +1 হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত আমরা এখানে নিচ্ছি, আর এন্ডটা যেহেতু 9 পর্যন্তই ছিল, তো সেক্ষেত্রে এটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা ড্রাই রান করলে আরও ভালোভাবে তোমরা এই জিনিসটা দেখতে পাবে। তো আপাতত এটাই আমরা দেখছি, তারপরে ড্রাই রান করার সময় আমরা দেখবো জিনিসটা কী হচ্ছে আরও ডিটেলে। তো ইন্টিজার এলিমেন্ট আমরা নিলাম, ইন্টিজার অ্যারে আমরা নিলাম, এবারে ইন্টিজার ইন্ডেক্স বলে আমি একটা ইন্টিজার নিয়ে নিচ্ছি, যে ইন্ডেক্সটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে -1 আমি স্টোর করে দিচ্ছি। দেন বাইনারি সার্চটা আমাদেরকে পারফর্ম করতে হবে। বাইনারি সার্চে যেহেতু আমরা একটা ইন্টিজার রিটার্ন করছি, ইন্টিজারটা যদি খুঁজে পাই, অর্থাৎ মানে আমরা যদি এলিমেন্টটা খুঁজে পাই সেক্ষেত্রে ইন্ডেক্সটা রিটার্ন করবে, আর যদি এলিমেন্টটা যদি খুঁজে না পাই সেক্ষেত্রে -1 রিটার্ন করবে। তো ইন্ডেক্স ইকুয়ালস টু বাইনারি সার্চ, অর্থাৎ এই ইন্ডেক্সের মধ্যে বাইনারি সার্চ থেকে যে ভ্যালুটা আমরা রিটার্ন পাবো সেটা এখানে স্টোর থাকবে। তো বাইনারি সার্চটাকে কল করার জন্য আমাদেরকে ইনপুটটা দিতে হবে, যেটা আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে ইনপুটটা কী হবে, আমার এখানে যেহেতু অ্যারেটা রয়েছে, তো অ্যারে, দেন আমাদের যে স্টার্ট পয়েন্ট সেটা দিতে হবে। স্টার্ট পয়েন্ট যেহেতু অ্যারেটা প্রথম থেকে শুরু হচ্ছে, তো 0 থেকে আমাদের ইন্ডেক্স শুরু হয়, তো 0। এর যে এন্ড পয়েন্ট হচ্ছে এই অ্যারেটার যে সাইজ সেটা, তো আমরা কাউন্ট করে নেবো 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ যেহেতু এন্ড পয়েন্ট 9, তো আমাদের এর মানে ইন্ডেক্স মানে 9, তো সেক্ষেত্রে আমরা এটা এখানে 10 পাস করবো, যে
আমাদের ওই ভ্যালুটা যেহেতু 0 থেকে কাউন্ট হচ্ছে, তো সেই জন্য আমরা এখানে 10 পাস করছি। দেন তারপর আমাদের যেটা পাস করতে হবে সেটা হবে এলিমেন্টের জন্য, অর্থাৎ যেটা আমরা সার্চ করতে চাইছি। এখানে আমরা এলিমেন্টটা এখানে স্টোর করেছি 7 দিয়ে, তো সেই জন্য আমরা এখানে এলিমেন্টটাকে পাস করলাম। এখানে আমরা ডিরেক্টলি যে কোনো ভ্যালুও দিতে পারি, 7, 8, 9, 10 যেটা আমরা সার্চ করতে চাইছি সেটা ডিরেক্টলিও দিতে পারি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডেক্সটা প্রিন্ট করে দেখব। অ্যাকচুয়ালি এখানে যে ভ্যালুটা সেটা আমরা 9 পর্যন্ত দিতে পারি, কারণ এখানে অ্যারের যে সাইজটা সেটা অ্যাকচুয়ালি 9 পর্যন্ত 0 থেকে, তো এখানে আমরা 9 দেবো। যদি আমাদের পরে এরর আছে তখন সেটা আমরা ডিবাগ করার চেষ্টা করব 10 দিয়ে। তো আপাতত ইফ ইন্ডেক্স ইকুয়ালস টু -1, অর্থাৎ যে ইন্ডেক্সটা সেটা যদি -1 থাকে, তো সেক্ষেত্রে কি মানে সেটা আমাদের কি সিম্বলাইজ করবে যে আমরা এলিমেন্টটা খুঁজে পাইনি। এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। এলস এলিমেন্টটাকে আমরা পেয়েছি এবং সেটার যে পজিশানটা সেটা আমরা প্রিন্ট করে দেবো। পজিশান নিয়ে যে আমাদের একটা বিতর্ক আছে সেটা আমরা আগে বলেছি। তো এখানে আমাদের যে ইন্ডেক্সটা +1 তার সাথে আমরা অ্যাড করে প্রিন্ট করাবো যাতে আমার পজিশানটা পুরোপুরি খুঁজে পাই। তো দেখা যাক আমাদের কোড কি রান করবে, যে কিছু ভুল আছে। স্টার্ট গ্রেটার দেন স্টপ সিম্বল স্টপ, আচ্ছা সরি এখানে আমি এন্ড লিখেছি, এখানে স্টপ দিয়েছি, সরি এন্ড। এখানে এলিমেন্টগুলো আমরা দিইনি, এলিমেন্টগুলোকে আমাদেরকে অবশ্যই পাস করাতে হবে। অর্থাৎ এলিমেন্ট বলতে মানে যেটা আমরা সার্চ এলিমেন্টটা, মানে এখানে আমাদের ফাংশন ডেফিনেশন এলিমেন্ট বলে আমরা একটা প্যারামিটার নিচ্ছি, বাট এখানে আমরা পাস করাইনি এলিমেন্টটা, তো সেই জন্য এরা দিচ্ছিল। তো আচ্ছা, এলিমেন্ট ফাউন্ড অ্যান্ড ইটস পজিশন ইজ 7, অর্থাৎ আমাদের প্রোগ্রাম ঠিকঠাকভাবে কাজ করছে। তো অন্য কিছু একটা এলিমেন্ট আমরা এখানে ইনপুট দিয়ে দেখি কী কাজ হয়। এখানে যদি 7-এর জায়গায় আমরা 9 দিই, 9 পজিশনে ঠিকঠাক কাজ করছে। তো এখানে আমরা এগুলোকে একটু চেঞ্জ করে দেবো, ভ্যালুগুলোকে 11 থেকে 20 পর্যন্ত আমরা নিয়ে দেখবো, যাতে আমাদের এটা একটু বোঝা যায় এরা ভালোভাবে। ডাজন্ট এক্সিস্ট, হ্যাঁ আমরা সার্চ করছি কত জন্য, 9-এর জন্য, অর্থাৎ ঠিকই আউটপুট আসছে যে আমাদের এটা সার্চ মানে আমাদের এলিমেন্ট এক্সিস্ট করে না। যদি আমরা 19 দিয়ে রান করি তো 9 নম্বর পজিশনে এটা আসছে। তো আমাদের এখানে কোড ঠিকঠাকভাবে রান করছে। তো আমাদের যে বাইনারি সার্চ সেটা আমরা করে দেখলাম। তো এটার যে এক্সপ্লেনেশনটা সেটা আমরা আরেকবার ড্রাই রান করে দেখব। এখানে আমি ড্রাই রানের কোডটা আলাদা করে রেখেছি, অর্থাৎ যাতে জিনিসটা আরও ভালোভাবে বোঝা যায় সেই জন্য। তো সেই ড্রাই রানের কোডটা খুলে আমরা দেখতে চলেছি যে কীভাবে হয়। ড্রাই বাইনারি সার্চ, তো দিস কোড ইজ জাস্ট টু শো হাউ বাইনারি সার্চ ওয়ার্কস। তো সেটা আমি লিখেই দিয়েছি তোমাদেরকে আগে, এটা তোমাদেরকে দেখে ঘাবড়ানোর বা ভাবার কোনো দরকার নেই। এবার আমি কোডটা কুইকলি তোমাদের কাছে দেখিয়ে দিই, একটু জাইগেন্টিক দেখতে হলেও এর যে আউটপুটটা সেটা খুব গোছানো। তো স্টার্টিং দ্য রিকার্সিভ বাইনারি সার্চ, দ্য এলিমেন্ট উই আর সার্চিং ফর 10 যে এলিমেন্টটা সেটা আমাদের খোঁজ করছি অ্যারেটাতে। দ্য অ্যারে পোর্শন বিং সার্চড, অর্থাৎ যে অ্যারেটা আমরা সার্চ করছি সেই অ্যারেটা প্রথমে আমরা দিয়ে দিয়েছি। তো এই অ্যারেটা হচ্ছে কমপ্লিট অ্যারে, কারণ প্রথমে যে ইটারেশনটা সেটা কমপ্লিট অ্যারের উপর হয়। তো এখানে যে স্টার্টটা যেটা আছে সেটা 0 নম্বর ইন্ডেক্স, অর্থাৎ একটা যেটা সেটা 0 নম্বর ইন্ডেক্স, অ্যান্ড স্টপ আছে 14 নম্বর ইন্ডেক্স, অর্থাৎ যেটা 16 যে ইয়েটা আছে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 16 পর্যন্ত, মানে 14 যে ইন্ডেক্স পর্যন্ত রয়েছে। তো এদের যে মিড পয়েন্ট সেটা হচ্ছে 7 এবং মিড ভ্যালু যেটা সেটা হচ্ছে 9। অর্থাৎ আমরা যদি মিড ক্যালকুলেট করি 0 + 14 = 7, তো 7 নম্বর পয়েন্টে আমাদের যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 9। দেন 9টা এলিমেন্ট ইজ লার্জার দেন মিড ভ্যালু, অর্থাৎ যেহেতু আমরা 10 সার্চ করছি, মানে যেহেতু আমরা 10টাকে সার্চ করছি, তো সেহেতু আমরা বুঝতেই পারছি 10টা 9 থেকে বড়ো।
তো আমাদেরকে সার্চিং রাইট হাফ, অর্থাৎ আমাদেরকে ডান দিকটা যেটা সেটা সার্চ করতে হবে। অর্থাৎ এখানে 10 থেকে 16 পর্যন্ত আমরা সার্চিংটা করব। দেখা যাক অ্যারে পজিশন বিং সার্চ 10 থেকে 16 পর্যন্ত। তো 10, 11, 12, 13, 14, 15, 16 এগুলো আমরা সার্চ করবো। তো এখানে স্টার্ট পজিশনটা যদি তোমরা একটু লক্ষ্য করো, সেখানে তোমরা দেখতে পাবে স্টার্ট হচ্ছে 8 থেকে, অর্থাৎ যেহেতু 10 থেকে আমরা 16 পর্যন্ত সার্চ করব, তো সেই জন্য আমাদের দেখো তোমরা এখানে এবারে বুঝতে পারবে যে স্টার্ট পজিশন আর স্টপ পজিশনটা কীভাবে আমরা চেঞ্জ করছি। তো এখানে দেখো স্টার্ট পজিশনটা 8 আর স্টপ পজিশনটা অ্যাজ ইট ইজ 16 রয়ে গেছে, কিন্তু স্টার্ট পজিশনটা দেখো চেঞ্জ হয়েছে। চেঞ্জ কীরকমভাবে হয়েছে, মিড +1 হয়ে আমাদের এটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা মিডটা অলরেডি কম্পেয়ার করে দেখেছি, এবং যেহেতু মিডের থেকে এলিমেন্টটা বড় এবং অ্যারেটা শর্টেড, তো সেই হিসেবে মানে যে এলিমেন্ট আমরা সার্চ করছি সেই এলিমেন্টের থেকে কম ভ্যালুগুলো মিডের বাঁ দিকে আছে এবং বেশি ভ্যালুগুলো মিডের ডান দিকে আছে। এবং যেহেতু এলিমেন্টটা বড় মিডের থেকে, তো সেহেতু আমরা যদি এলিমেন্টটা পাই তাহলে অ্যারের ডান দিকটাতেই পাবো, সেই জন্য আমরা ডান দিকটা সার্চ করছি। তো এবারে সার্চ করেছি আমরা, সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে মিড ভ্যালু যেটা সেটা হচ্ছে স্মলার, অর্থাৎ এলিমেন্ট ইজ স্মলার দ্যান দ্য মিড ভ্যালু, অর্থাৎ মিড ভ্যালুর থেকে আমাদের যে এলিমেন্টটা সেটা স্মলার, অর্থাৎ মিড ভ্যালু যেটা সেটা বেশি। যেহেতু বেশি সেহেতু আমাদের এটার আবার বাঁ দিকটা এবার সার্চ করে দেখতে হবে, অর্থাৎ সার্চিং দ্য লেফট হাফ। তো মিড ভ্যালু আমাদের 13 আর আমাদের সার্চ যে এলিমেন্টটা সেটা 10। তো দেখা যাক অ্যারে পজিশন বিং সার্চড 10, 11, 12। তো এখানে আমরা আবার 10, 11, 12কে সার্চ করছি, যেহেতু 13টা আমাদের বড়, তো সেহেতু আমরা 10, 11, 12কে সার্চ করছি। দেন এখানে দেখো স্টার্ট আর স্টপটা দেখো চেঞ্জ হয়ে গেছে, স্টার্টটা হচ্ছে 8 এবং স্টপটা হচ্ছে 10, অর্থাৎ স্টার্ট আর স্টপটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে চেঞ্জটা হচ্ছে আমাদের অ্যারেটা। দেন মিড ভ্যালু হচ্ছে 9 আর আমাদের যে সার্চ ভ্যালু সেটা হচ্ছে 10। এখানে দেখো মিড লেখা আছে 9 আর মিড ভ্যালু আছে 11। মিড মানে হচ্ছে মিড ইন্ডেক্সটা, আর মিড ভ্যালু হচ্ছে ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে সেটা। এখানে আমাদের মিডটা কীভাবে ক্যালকুলেট করবো আমরা, 10 + 8, 18 বাই 2 = 9। তো এটা ঠিক আছে। দেন এলিমেন্ট ইজ স্মলার দ্যান মিড ভ্যালু, অর্থাৎ যে মিড ভ্যালুটা আমাদের যেটা আমাদের যে এলিমেন্টটা রয়েছে অর্থাৎ 10 আমাদের যে মিড ভ্যালুর থেকে সেটার থেকে ছোটো, অর্থাৎ আমাদেরকে আবার লেফট পার্টটাকে সার্চ করতে হবে। তো এবারে যদি আমরা লেফট পার্টটা সার্চ করি, অ্যারে ইজ বিং সার্চড, অর্থাৎ লেফট পার্ট যেটা আমাদের পড়ে থাকছে 11টা যেহেতু মিড এলিমেন্ট, তো সেহেতু আমাদের লেফট পার্টটা হচ্ছে শুধু 10। এবার 10টার উপরেই আমরা সার্চ করছি, অর্থাৎ মিড ভ্যালু যেটা সেটার উপরেই সার্চ করছি। ফাউন্ড 10 অ্যাট ইন্ডেক্স 8, অর্থাৎ যেহেতু মিড ভ্যালুর যে ভ্যালুটা সেটা 10 এবং 10ই আমরা সার্চ করছি, সেটা আমাদের মিড ভ্যালু তো পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আমরা যে 10-এর যে ইন্ডেক্সটা সেটা আমরা রিটার্ন করে দিচ্ছি। তো এরকমভাবে আমাদের বাইনারি সার্চ কাজ করে। এটা হচ্ছে বাইনারি সার্চের যে ড্রাই রান সেটা। তো আমরা আমাদের আগের যে কোড সেটা একবার ভালোভাবে দেখব, কারণ এই কোডটা আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বাস করেছিলাম। তো এখানে যদি আমরা একটা দেখতে চাই যে এখানে যদি আমরা একটা ভ্যালু দিয়ে দেখতে চাই যে ভ্যালুটা আদৌ নেই, সেক্ষেত্রে কী হয়। তো এখানে 10-এর জায়গায় আমি সাপোজ এখানে আমাদের 8টা মিসিং আছে, এখানে যদি আমি 8 দিই দেন রান করাই, দ্য এলিমেন্ট উই আর সার্চিং ফর 8, ঠিক আছে, ভালো কথা। দেন আমাদের প্রথমে যে অ্যারেটা সেটা দেখাচ্ছে, মিড ভ্যালু যেটা 9 সেটা দেখাচ্ছে। 9-এর থেকে যেহেতু 8টা ছোটো, সেই জন্য আমরা লেফট হাফ সার্চ করবো। লেফট হাফটা যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছি আমরা 1 থেকে 7 পর্যন্ত সার্চ করছি, অ্যান্ড স্টিল 8টা এর থেকে বড়, সেই জন্য আমাদের যে মানে মিড ভ্যালু এখানে 4-এর থেকে যেহেতু 8টা বড়, অর্থাৎ 5, 6, 7-এর উপর আমরা সার্চটা করবো। 5, 6, 7-এর উপর যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে মিড ভ্যালু 6 এবং যে আমরা এলিমেন্টটা সার্চ করি সেটা হচ্ছে 8। তো সেক্ষেত্রে এটাও বড় হচ্ছে, তো মানে 8টা এক্ষেত্রেও বড় হচ্ছে মিড ভ্যালুর থেকে। তো সেই জন্য আমাদেরকে আবার তার রাইট পার্টটাই সার্চ করতে হবে। রাইট পার্টটাতে শুধু 7 পড়ে থাকছে, 7টা রয়েছে অ্যারে পোর্শন। দেন এলিমেন্ট ইজ লার্জার দ্যান মিড ভ্যালু, সার্চিং রাইট হাফ। রাইট হাফে কিছু নেই, বাট সার্চিংটা হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সার্চিংয়ে দেখতে পাবো মানে এলিমেন্ট নট ফাউন্ড ইন দ্য অ্যারে। তার কারণ আমাদের এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে যে স্টার্টটা এবং স্টপটা সেটা মানে স্টার্টের যে ভ্যালুটা সেটা হয়ে যাচ্ছে 7 এবং স্টপের যে ভ্যালুটা সেটা হয়ে যাচ্ছে 6। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কন্ডিশনটা ফেল করে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে টার্মিনেটিং কন্ডিশন সেটা ট্রু হয়ে যাচ্ছে এবং আমাদের যে ফাংশনটা সেটা ওখানে এক্সিট করে যাচ্ছে এবং আমাদের প্রিন্ট মানে -1 রিটার্ন করে দিচ্ছে। তো সেই জন্য আমাদের এই লেখাটা প্রিন্ট হচ্ছে যে এলিমেন্ট নট ফাউন্ড ইন দ্য অ্যারে।
তো এইভাবে বাইনারি সার্চ হয়ে থাকে। তো আমাদের এই কোডটা যদি আমরা লাস্ট আরেকবার ভালোভাবে দেখে নিই, তোমরা দেখতে পাচ্ছ যে এই কন্ডিশনটার জন্য আমরা এলিমেন্টটা ফাউন্ড হচ্ছে, এই কন্ডিশনটার জন্য লেফট পার্টটা সার্চ হচ্ছে এই কন্ডিশনটার জন্য, আর এই কন্ডিশনটার জন্য রাইট পার্টটা সার্চ হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই যে কোডগুলো, এই কোডগুলোকে আমরা অনেক আরও ইজিলি লিখতে পারি, বাট ইজিলি সেই লেখাটা লিখলে সেটা বোঝার জন্য একটু মানে ডিফিকাল্ট হয়, একটু না অনেকটাই ডিফিকাল্ট হয়। তো কোডগুলো হয়তো একটু বড়োভাবে আমি লিখেছি ইলাবোরেটলি, যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয়। এবং আমি কোডিংয়ের স্টাইলটা অলওয়েজ চেষ্টা করছি যে সেমই রাখি, মানে ইনপুট নেওয়ার স্টাইলটা, তারপর এখানে ফাংশনগুলো কোড করার স্টাইলটা, যাতে কিনা তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। তোমাদের এই প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো, সেগুলো তোমাদেরকে হাতে করেই প্র্যাকটিক্যাল করে দেখতে হবে, এবং খুঁটিনাটি জিনিসগুলো চেঞ্জ করে তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা লেখাটা কীভাবে হচ্ছে। লাইক এখানে যদি আমি অ্যারেটা যদি এটা এ আরের জায়গায় বড় হাতের এ আরের দিই, সেক্ষেত্রে আমাদের এখানে এটা এরার জেনারেট করে দেবে, কারণ এই বুঝতেই পারবে না যে এটা কী সিম্বল। এ আরের বলে কিছু নেই, কারণ সি হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে বড় হাতের এ ছোটো হাতের এ আলাদা, এবং এখানে এই কমার বদলে যদি এই কমাটা আমি দিতে ভুলে যাই, সেক্ষেত্রে আমাদের একটা এরার জেনারেট করে দেবে। তো এই জিনিসগুলো অনেক ছোটোখাটো জিনিস, যেগুলো আমাদেরকে কোড করে তোমাদেরকে বুঝতে হবে। এগুলো নাহলে কোনোভাবেই তোমরা বোঝাটা সম্ভব না। বাট তোমরা যদি একবার কোডিং স্টাইলটা বুঝে নাও, সেক্ষেত্রে কোড করা খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং। আমি তোমাদের সবাইকে এনকারেজ করবো এবং বলবো যে তোমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো করো, খুবই মজাদার এগুলো, এবং করতে তোমাদেরও ভালো লাগবে, শিখতে খুবই ভালো লাগবে। এবং তোমরা যদি শুধু ক্লাস 11-এর না হয়ে অন্য ক্লাসের হয়ে থাকো, অর্থাৎ যদি তোমরা ব্যাচেলার্সে থাকো, বা তোমরা বিসিএ করছো, বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, বা মাস্টার ডিগ্রি, এবং তোমরা এগুলো বাংলাতে বুঝতে এবং শিখতে চাও, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং আমাকে বলো যে তোমরা কীটা পড়তে চাইছো, সেটা আমি অলওয়েজ পড়াতে রেডি। এবং তাছাড়াও যদি আমি বলি যে যারা ক্লাস 11-এ পড়ছো, তারা মানে দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি হয়তো এত ডিটেলে তোমাদের স্কুলে বা কোথাও দেখাবে না, বাট আমি দেখাচ্ছি। আশা করবো তোমরা জিনিসটাকে শিখবে, এবং জিনিসটা খুবই মজাদার। তো আমাদের আজকের এই বাইনারি সার্চের প্র্যাকটিক্যাল ক্লাস এতদূর পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখতে চলেছি বাবল সর্ট নিয়ে। থ্যাংক ইউ, কিপ অন লার্নিং।